হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চক টক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি আলোচনা করব পিএসসির বিভিন্ন পরীক্ষাতে যে সিনোনিম বা ভোকাবুলারি থেকে যে কোয়েশ্চেন এসেছিল সেইগুলো নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং যে পিএসসির এক্সাম হতে চলেছে সেগুলোর জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। কেননা তোমরা জানোই যে পিএসসি কিন্তু কোয়েশ্চেন রিপিট করে। তো আমরা দেখে নেই কী কী কোয়েশ্চেন আছে। এখানে কিন্তু শুধুমাত্র পিএসসির সেই ডাব্লিউবিসিএসের কোয়েশ্চেন দিইনি, আমি বিভিন্ন পিএসসির বিভিন্ন পরীক্ষা থেকে কিন্তু আমি কোয়েশ্চেনগুলো তুলেছি। তো এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ, লাস্ট যে ক্লার্কশিপ হয়েছিল 2020-তে, এটা সেই ফার্স্ট শিপের কোয়েশ্চেন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো কি আছে, প্রথমে আছে এসেনশিয়াল। তো এসেনশিয়ালের সিনোনিম কি হবে? আনইম্পর্টেন্ট, ইররেলিভেন্ট, এসেন্স নাকি ভাইটাল? তো রাইট আনসার হবে ভাইটাল। এসেনশিয়াল মানে হচ্ছে অপরিহার্য বা ইম্পর্টেন্ট, তাহলে কি হবে? ভাইটাল হচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি পরের নাম্বারে। নাম্বার 2তে কি আছে? চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তাহলে কি আছে? এ ড্যাশ ইজ আ পারসন হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইললিগালি ইনটু অর আউট অফ আ কান্ট্রি। তার মানে কি, সে ইললিগালি আর চুপে সারে সে কী করে, দেশের থেকে কোনো জিনিস মানে কোনো একটা জায়গা থেকে অন্য মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে সে পাচার করে, মানে চোরাচালানকারী বলতে পারো। তাহলে সেটা কি হবে রাইট আনসার? ইম্পোর্টার, ক্রিমিনাল, স্মাগলার না এক্সপোর্টার? তাহলে সে চুপে সারে করে, ইললিগালি করে, তাহলে এটা কিন্তু হবে স্মাগলার, রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 3তে। ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বি ফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। এবার তোমরা কোয়েশ্চেনগুলো দেখেই বুঝতে পারবে যে কোয়েশ্চেন বিভিন্নভাবে আসতে পারে ভোকাবুলারি থেকে। তো তোমাদের রিডিং মানে ভোকাবুলারি বাড়াতে হবে, যেটা আমি আগেই বলেছি, নিউজ পেপার পড়তে থাকো এই কয়েক মাস। এগুলো দেখেই তোমরা মানে যে যে কোয়েশ্চেনগুলো এসেছে সিনোনিমগুলো, এগুলো দেখবে বেশিরভাগ ওই নিউজ পেপার থেকে নেওয়া। দ্য হ্যান্ডকারচিপ ওয়াজ টার্নড ইন্টু এ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান। টার্ন ইন্টু মানে কি? স্টাফড, পুট, ট্রান্সফর্মড না পাপড মানে পরিবর্তিত হওয়া। তাহলে রাইট আনসার কিন্তু হবে ট্রান্সফর্মড। এবার যাচ্ছি পরের নাম্বারে। নাম্বার 4-এ কি আছে? ফাইন্ড ফ্রম বেলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস অ্যানোরমাস। এই যে অ্যানোরমাস কথাটা আছে তার একটা সিনোনিম লিখতে হবে। ফেমাস, নর্মাল, ইনকনগ্রুয়েন্স নাকি হিউজ? তো অ্যানোরমাস মানেই হচ্ছে বিশাল, তাহলে রাইট আনসার হবে হিউজ। এবার নাম্বার 5 কি আছে? রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশান বিলো। অল ড্যাশ অল হু ওয়্যার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং, এক্সেপ্ট, এক্সপেক্ট, এক্সিট না অ্যাকসেপ্ট? এখানে এমন একটা ওয়ার্ড বসাতে হবে যার মানে হচ্ছে এই সেন্টেন্সটা পরিপূর্ণ হবে। এমন শব্দটা কি? যে অলোক ছাড়া সেখানে কিন্তু মানে অলোক ছাড়া সবাই কিন্তু সেই মিটিংয়ে প্রেজেন্ট ছিল, তাহলে ছাড়া মানে তাকে বাদ দিয়ে, তাহলে কি হবে? অ্যাকসেপ্ট হচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছে নাম্বার 6-এ। রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস বিলো। দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভ দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড। মানে লোকটি এতটাই ড্যাশ যে সে বিশ্বাস করে যে গড মানে ভগবান নিজেই তাকে যে দুধটা দেওয়া হয়েছিল সেটা পান করেছে। তো কি হবে? ক্রেডিবল, ক্রেডিটেবল, ক্রেডুলাস নাকি ইনক্রেডিবল? তাহলে দেখো আমাদের তো ভোকাবুলারি বাড়াতে হচ্ছেই, মানে সিনোনিমগুলো তো জানতে হচ্ছেই, তার সাথে কিন্তু ছোট ছোট ডিফারেন্সগুলো আমাদের জানতে হবে। যেমন ক্রেডিবল মানে কি? ক্রেডিবল, ক্রেডিটেবল, ক্রেডুলাস, এত কিছু আছে। তো একই রকম যেগুলো, সেগুলোর মধ্যে যে স্লাইড ডিফারেন্স সেগুলোও কিন্তু আমাদের জানতে হবে। মানে সব থেকে নিয়ারেস্ট যেটা, সব থেকে নিয়ারেস্ট বা সব থেকে যেটা ক্লোজেস্ট, সেই মিনিংটাই কিন্তু আমাদের চুজ করতে হবে। তোমরা কোয়েশ্চেন দেখতে দেখতে বুঝতে পারবে যে কতটা এরকমভাবে কোয়েশ্চেন পরীক্ষাতে দিয়ে দেয়। তো এখানে কিন্তু হবে মানে সে নিজেই এতটা মানে বিশ্বাসী অর্থে হবে, বিশ্বাসযোগ্য না, বিশ্বাসী সে। তো এই জন্য কী হবে? ক্রেডুলাস হচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 7-এ। রিপ্লেস দ্য আন্ডারলাইনড ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশানস গিভেন। দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন অ্যাডিকুয়েট। তো অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে। তো এটা কি হবে? ইনডিফিনিট, সাবসিকুয়েন্ট, এফিশিয়েন্ট না সাফিসিয়েন্ট? তো রাইট আনসার হবে অপশান নাম্বার ডি, সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত পরিমাণে। এবার যাচ্ছি নাম্বার 8-এ। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড ক্যান্ডিডেটস হ্যান্ডরাইটিং বিকজ ইট ওয়াজ ডিস্টিংক্ট।
শাইনিং, স্টাইলিশ নাকি ইললেজিবল। মানে এক্সামিনার ক্যান্ডিডেটের হ্যান্ডরাইটিং বুঝতেই পারেনি, কারণ এটা ছিল অস্পষ্ট মানে পাঠের যোগ্য না। ঠিক আছে, তাহলে কি হবে? রাইট আনসার ইললেজিবল, মানে এটা পঠনযোগ্য ছিল না। Find from below the word that means a plant that grows in hot dry region, মানে এমন একটা গাছ যেটা হচ্ছে শুষ্ক গরম জায়গায় অঞ্চলে সেটা হয়। covered in spines, যেটা কাঁটাতে ভর্তি, বাট উইদাউট লিভস, কিন্তু কোনো পাতা নেই। তাহলে তাকে কি বলা হয়? ক্রিপার, ক্যাকটাস, ইউক্যালিপটাস নাকি সুগার ক্যান? তাহলে তাকে কি বলা হয় আমরা জানি? ক্যাকটাস। এবার যাচ্ছি নাম্বার 10-এ। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমেন্টস। তাহলে কমেন্টস কথাটার মিনিং এখান থেকে খুঁজে বের করতে হবে। অ্যানাউন্স, কমেন্ট, বিগিন না কমেন্ট? কমেন্টস মানে কোনো কিছু শুরু করা, তাহলে কি হবে? বিগিন। এবার যাচ্ছি নাম্বার 11-এ। ফাইন্ড আউট ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ বয় হু ফ্রাইটেন্স উইকার বয়েজ। তো এটাও ক্লার্কশিপের কোয়েশ্চেন, সেকেন্ড শিফটের। তাহলে এমন একটা ছেলে যে অন্য দুর্বল ছেলেদের ভয় দেখায়, তাকে কি বলে? ট্রাম্প, বুলি, হিপোক্রিট নাকি ট্রেসপ্রেসার? তাকে বলে বুলি। ঠিক আছে, অপশন নাম্বার বি, মানে দুর্বলের উপর যে মানে উৎপীড়ন করে তাকে বলে বুলি। এবার যাচ্ছি নাম্বার 12-এ। ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। কী হবে? দ্য গভর্নমেন্ট পানিশড হিম বিকজ অফ হিজ ড্যাশ অ্যাক্টিভিটিস। তো কী আছে অপশানে? ইললিগাল, অ্যান্টি সোশ্যাল, চ্যারিটেবল, শেমফুল। তাহলে এখানে কিন্তু অ্যান্টি সোশ্যাল, শেমফুল এগুলো মনে হচ্ছে হবে, কিন্তু যেহেতু গভর্নমেন্ট তাকে পানিশ করেছে, গভর্নমেন্টের পানিশমেন্ট, তার মানে কি সে ইললিগাল কিছু করেছে। রাইট আনসার ইললিগাল। তাহলে এগুলো কিন্তু চিন্তা ভাবনা করে তারপর আনসার করতে হবে। কোয়েশ্চেন কিন্তু শুধু মানে জানলেই হবে না, মানে তার মধ্যে যে স্লাইড ডিফারেন্স সেটাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবার যাচ্ছি নাম্বার 13-এ। এ লিস্ট অফ ড্যাশ ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাডমিশন টেস্ট হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিশ বোর্ড। ইলিজিবল, অনারেবল, এলিজেবল না আইডিয়াল? মানে কিছু অ্যাডমিশন টেস্টের জন্য কিছু এমন একটা লিস্ট বেরিয়েছিল। তাহলে কি ক্যান্ডিডেটের লিস্ট বেরিয়েছিল? তার মানে এলিজেবল, যারা উপযুক্ত বা অ্যাপ্রোপ্রিয়েট, তার জন্য ফিট, সেই সব ক্যান্ডিডেটের নামই বেরিয়েছিল। তাহলে এলিজেবল হবে রাইট আনসার। 14-এ কি আছে? ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কশিয়াস। কশিয়াসের এমন একটা মিনিং খুঁজে বের করতে বলেছে। পিসফুল, ওয়াইজ, কেয়ারফুল না কারেজিয়াস? কশিয়াস মানে হচ্ছে যে সতর্ক থাকে সবসময়, তাহলে কি হবে? কেয়ারফুল অবশ্যই। এবার যাচ্ছি নাম্বার 15-এ। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ এস্টিম। তাহলে এস্টিম মানে কি? এস্টিম মানে হচ্ছে কাউকে সম্মান করা, তাহলে কি হবে? রেসপেক্ট, এনমেটি, এলিগেন্স না ফেমাস? অবশ্যই রেসপেক্ট হচ্ছে রাইট আনসার। এবার 16-এ কি আছে? চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এবার এই ব্ল্যাঙ্কের মধ্যে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে। অ্যান অ্যাকশন হুইচ ইজ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল টু এক্সপ্লেইন ইজ আনঅ্যাভয়েডেবল, ইনএক্সপ্লিকেবল, ইনডিসক্রাইবেবল, ইনকোহেরেন্ট। মানে এমন একটা কাজ যেটাকে বর্ণনা করা বা এক্সপ্লেইন করা মোটামুটি শক্ত বা প্রায় অসম্ভব বলা চলে, তাকে তাহলে কি বলা হয়? এবার দেখো, যেটা বর্ণনাতীত তাকে কিন্তু ইনডিসক্রাইবেবলও বলা যায়, ইনএক্সপ্লিকেবলও বলা যায়। যেহেতু এখানে এক্সপ্লেইন কথাটা আছে, তাই কিন্তু রাইট আনসার হবে ইনএক্সপ্লিকেবল। ঠিক আছে, তো বুঝতে পারছো কোয়েশ্চেনগুলো কীভাবে আসছে। চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, এগুলো কিন্তু সব ক্লার্কশিপের কোয়েশ্চেন। রত্নাস মাদার ইজ ড্যাশ, শি কান্ট ইভেন সাইন হার নেম। লিটারেট, স্ট্রেঞ্জ, ইলিটারেট না ডে? রত্নার মা এইরকম যে সে নিজের নামটা পর্যন্ত সিগনেচার করতে পারে না, তাহলে কি হবে? অবশ্যই কি হবে? সে অশিক্ষিত বা ইলিটারেট। এবার যাচ্ছি নাম্বার 18-এ। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ম্যান সিমস ড্যাশ বিকজ ফ্রিকুয়েন্টলি লাভস লাউডলি ফর নো রিজন। তো এখানে বলেছে এমন একটা লোক যে কোনো কারণ ছাড়াই হাসছে জোরে জোরে, এরকম। তো সে কি? হ্যাপি নাকি চেয়ারফুল নাকি অ্যাবনর্মাল নাকি অ্যাডমিরেবল? তাহলে সে অ্যাবনর্মাল, এই জন্য সেরকম বিহেভ করছে। তাহলে নাম্বার 19-এ কি আছে? ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। উই বাই মিট ফ্রম। তো আমরা কার কাছ থেকে মাংস কিনি? গ্রিন গ্রসার, বুচার না ব্রোকার না বেকার? তো আমরা কার কাছ থেকে কিনি? আমরা অবশ্যই একজন কসাইয়ের থেকে কিনি, তার মানে হবে বুচার রাইট আনসার।
এবার 20-তে কি আছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অমিত স্টোরি অ্যাবাউট ঘোস্টস অ্যান্ড উইচেস ইজ নট ড্যাশ বিলিভেবল, স্ট্রেঞ্জ, ওয়াইল্ড না রেলিভেন্ট। তাহলে অমিতের সেই ঘোস্টের গল্প বা উইচেসের যে গল্পগুলো বলে সেগুলো কি না, সেগুলো কিন্তু কি, সেগুলো কিন্তু বিশ্বাসযোগ্য না, বিলিভেবল না। ঠিক আছে, এবার 21-এ কি আছে, এবার দেখো কোয়েশ্চেন অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের পরীক্ষাতে যে কোয়েশ্চেন এসেছিলো সেখান থেকে এই কোয়েশ্চেনগুলো নেওয়া। দ্য সন অফ দ্য বিজনেসম্যান ইজ এক্সট্রাভ্যাগেন্ট ইন বাইং গিফটস। তো এক্সট্রাভ্যাগেন্ট মানে কি হবে, থ্রিফটলেস, এটা কিন্তু থ্রিফটনেস নেই, থ্রিফটলেস আছে। জুডিশিয়াস, স্পেয়ারিং না ইকোনমিক। এক্সট্রাভ্যাগেন্ট মানে অপব্যয়ী, যে খুব খরচ করে, তাহলে তাকে কি বলবো, থ্রিফটলেস। থ্রিফটলেস মানেও অপব্যয়ী, প্রচুর পরিমাণে খরচা করে। নাম্বার 22-তে কি আছে, ইনজিনিয়াস। ইনজিনিয়াসের মিনিং কি হবে, ট্রুথফুল, ফুলিশ, ব্যাশফুল নাকি ইনোভেটিভ। ইনজিনিয়াস মানে ইন্টেলিজেন্ট, তাহলে এখানে নিয়ারেস্ট মিনিং হবে ইনোভেটিভ। ঠিক আছে, এবার 23-তে কি আছে, দ্য ড্যাশ ইন দ্য পার্ক দ্যাট ব্লুম ইন দ্য স্প্রিং ইনক্লুড রোডোডেন্ড্রনস, ড্যাফোডিলস। তাহলে এখানে কি হবে, ইমেজেরি, ফ্লোরা, ইন্ট্রোভার্ট না কোয়ালম। তো এখানে রাইট আনসার হবে ফ্লোরা, মানে এখানে ফুল ফল গাছের কথা বলা হয়েছে। এবার যাচ্ছি নাম্বার 24-এ। 24-এ কি আছে, শি ইজ ইনকরিজিবল, ফ্লার্ট, ইনডিটারমিনেট, মেন্ডাডিয়াস, ইররেগুলার নাকি হ্যাবিচুয়াল। তাহলে দেখো এখানে কি হবে রাইট আনসার, তো ইনকরিজেবল মানে এমন কিছু যাকে মানে চেঞ্জ করা যায় না, ঠিক আছে, বা যাকে যার ভুল শুধরানো যায় না। তো এখানে কি হবে, এখানে নিয়ারেস্ট মিনিং হবে হ্যাবিচুয়াল, মানে সে এমন, তাকে শুধরানো অসম্ভব, মানে সে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এর সাথে। এবার 25-এ যাচ্ছি। 25-এ কি আছে, দ্য ড্যাশ ইন দ্য ফিল্ম ইমপ্রেসড মি, দ্য ইউজ অফ অড অ্যাঙ্গেলস এনহান্সড দ্য মিস্ট্রি, হিন্টারল্যান্ড, জাক্সটাপোজিশন, কনিশিয়ার নাকি সিনেমাটোগ্রাফি। তো রাইট আনসার হবে এখানে সিনেমাটোগ্রাফি। এবার যাচ্ছি নাম্বার 26-এ। দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ স্পিচ ইজ কল্ড সিডাকটিভ, পারফোরেশন, প্রিলিউড নাকি অ্যাপিলগ। তো এখানে রাইট আনসার কী হবে, তো ইন্ট্রোডাক্টরি পার্ট মানেই হচ্ছে সেটা কোনো প্লে বা কোনো স্পিচ দেওয়ার আগে সেটাকে কি বলা হয়, প্রিলিউড বা প্রস্তাবনা বলা হয় কিন্তু। ঠিক আছে, এবার 27-এ কি আছে, এ ডিজিজ এফেক্টিং ম্যানি পিপল অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড প্লেস ইজ। তো এটা ফরেস্ট সার্ভিসের পরীক্ষাতে এসেছিল। তো তো একই জায়গায় মানে একটা রোগ যেটা একই সময়ে একই জায়গায় অনেক লোককে আক্রান্ত করে তাকে কি বলে, ইনফেকশন, প্লেগ, অ্যাপিডেমিক নাকি ক্যান্সার। তো তাকে বলে অ্যাপিডেমিক। অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। 28-এ কি আছে, অ্যান্ড ড্যাশ ইজ ওয়ান হু ডাউটস দ্য এক্সিস্টেন্স অফ গড। তো কি হবে, অ্যাগনস্টিক, অল্ট্রুইস্ট, অ্যাসেটিক নাকি অ্যাথিস্ট। এবার দেখো এই যে কোয়েশ্চেনগুলো বললাম, ছোট ছোট ডিফারেন্সগুলো আমাদের জানতে হবে। তো যে হচ্ছে সন্দেহ প্রকাশ করে গডের এক্সিস্টেন্সে তাকে কি বলে, তাহলে অ্যাথিস্টও হতে পারে, অ্যাগনস্টিকও হতে পারে। তো দুটো মানেই হচ্ছে ভগবানে বিশ্বাস করে না। তো কিন্তু রাইট আনসার এখানে কিন্তু অ্যাগনস্টিক হবে। অ্যাগনস্টিক হবে এই কারণে, অ্যাথিস্ট মানে সে মানে বিশ্বাস করেই না, ভগবানের মানে এক্সিস্টেন্সে বিশ্বাস করে না। কিন্তু অ্যাগনস্টিক মানে এরকম, সেও বিশ্বাস করে না ভগবানের এক্সিস্টেন্সে, কিন্তু সে কিন্তু শিওর না, সে ভাবে যে আমি ভুল হতেও পারি, হয়তো থাকতেও পারে ভগবান, হয়তো আমি জানি না। কিন্তু অ্যাথিস্ট মানে সে একদম অস্বীকার করে। তো এটাই হচ্ছে, এই জন্য সে যে ডাউট করে, ডাউট করা মানে কি, মানে সে তার অবিশ্বাস মানে সন্দেহ প্রকাশ করছে, কিন্তু সে কিন্তু আবার ডাউট করা মানে সে কিন্তু ভাবতে পারে যে হতেও পারে, তাই এখানে কিন্তু অ্যাগনস্টিক হবে রাইট আনসার। ঠিক আছে, তো এরকম ডিফারেন্সগুলো আমি একটা এরকম ডিফারেন্সের মানে ওয়ার্ডের স্লাইড ডিফারেন্সের একটা ক্লাসও নিয়ে আসবো পরবর্তীতে। ঠিক আছে, অ্যান্ড ড্যাশ ইজ রিটেন অন দ্য ডেথ অফ সামওয়ান, অ্যাপিলোগ, অ্যাপিফ্যানি, ওর না ইলিজি। তো এটা কি হবে রাইট আনসার, ইলিজি। লিটারেচারের স্টুডেন্ট এগুলো ভালো বলতে পারবে। ইলিজি মানে কারো মানে শোক গাথা যাকে বলা হয় বাংলাতে। তো এটা রাইট আনসার হচ্ছে ইলিজি। দ্য চিলড্রেন ওয়ার ভিভাসিয়াস ইন দ্য প্লেগ্রাউন্ড, এগুলো কিন্তু সব ফরেস্ট সার্ভিসের পরীক্ষাতে এসেছিল। তো ভিভাসিয়াস মানে কি, এক্সাইটেড, লাইভলি, এনথিউজিয়াস্টিক নাকি রেস্টলেস। তো ভিভাসিয়াস মানে হচ্ছে প্রাণবন্ত, তাহলে হবে লাইভলি হচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি 31-এ কি আছে, হি এমবেজেল্ড থাউজেন্ডস অফ ডলার্স ফ্রম দ্য চ্যারিটি। এমবেজেল্ড মানে তছরূপ করা, এই ওয়ার্ডগুলো তোমরা নিউজ পেপারে খুব পাবে।
ঠিক আছে। তো এমবেজেলড কী হবে, কন্ট্রিবিউটেড, অফার্ড, প্রডিউস না স্টোল, মানে স্টোল মানে চুরি করা, সেটাকে মানে শুদ্ধ ভালো ইংলিশে বলা হয় এমবেজেলড বা তছরূপ করা। ঠিক আছে। এবার 32তে কী আছে, দ্য উইক হাজবেন্ড ওয়াজ ইমাস্কিউলেটেড বাই হিজ ডমিনিয়ারিং ওয়াইফ, স্ট্রেংথেন্ড, উইকেন্ড, ইম্পোভারাইজড নাকি ভিটিয়েটেড। তো ইমাস্কিউলেটেড মানে হচ্ছে পুরুষত্বহীনতা করা আর কি। তো তার এখানে নিয়ারেস্ট কী হবে, উইকেন্ড করা। ঠিক আছে। 33তে কী আছে, দ্য সিনোনিম অফ অ্যাপ্রাইজালিস, এটা এসেছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর থেকে পরীক্ষাতে। অ্যাসেসমেন্ট, অ্যাপ্রোবেশন, অ্যাপোরিয়া নাকি অ্যাব্রেগেশন। তো অ্যাপ্রাইজাল মানে হচ্ছে কারো মূল্য নির্ধারণ করা বা ইভালুয়েশন করা, তাহলে রাইট আনসার কী হবে, অ্যাসেসমেন্ট করা। এবার 34-এ কী আছে, দ্য টিচার গেভ এ পারস্পিকুয়াস এক্সপ্লেনেশন অফ দ্য লিগাল ম্যাটার। তাহলে কি হবে, ড্রেয়ারি, অ্যাবস্ট্রুস, এসোটেরিক নাকি লুসিড। পারস্পিকুয়াস মানে স্পষ্ট, তাহলে কি হবে, লুসিড। 35-এ কী আছে, এবার WBCS এর কোয়েশ্চেন শুরু হয়ে গেল। দ্য ওয়ার্ড জেনোসাইড মিন্স, জেনোসাইড মানে কি, রেশিয়াল কিলিং, মার্ডার, সুইসাইড না স্লটার। এটা মানে হচ্ছে গণহত্যা বা রেশিয়াল কিলিং। ঠিক আছে। 36-এ কী আছে, ইমপ্যাশেন্ট মানে কি, ইমপ্যাশেন্ট মানে হচ্ছে আবেগপূর্ণ, তাহলে কি হবে, আর্ডেন্ট, ডিসপ্যাশনেট, প্যাশনলেস, আনইমোশনাল। তাহলে এগুলো সব বিপরীত হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, আর্ডেন্ট হচ্ছে রাইট আনসার। 37 কি আছে, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্লাইমেকটিক। এটা ক্লাইমেকটিক হবে, সি হবে ক্লাইমেকটিক। ক্লাইম্যাক্স থেকে এসেছে ক্লাইমেকটিক। কোনো সিনেমা বা কোনো কিছুতে, প্লেতে এরকম বলো না যে সেটা এই টাইমে একটা ক্লাইম্যাক্সে পৌঁছে গেল, তো সেখান থেকে ক্লাইমেকটিক। কী হবে, কালমিনেটিং, ক্লাইমেকটিক, টেম্পারেট নাকি অ্যাটমসফিয়ারিক। এখানে এটা কিন্তু কোনো ওয়েদারের সাথে রিলেটেড না, ক্লাইম্যাক্স থেকে ক্লাইমেকটিক মানে চরম পর্যায় আর কি যাকে বলা হয়, এটা হবে কালমিনেটিং রাইট আনসার। ঠিক আছে। 38-এ কী আছে, দ্য ওয়ার্ড অ্যানালগাস মিন্স অ্যানালাইটিক্যাল, আর্টিফিশিয়াল, কম্পেয়ারেবল নাকি অরাল। তো অ্যানালগাস মানে হচ্ছে কম্পেয়ারেবল মানে কি বলবো, এটাকে অনুরূপ বলা যায়, তো কম্পেয়ারেবল হচ্ছে রাইট আনসার এখানে। 39-এ কী আছে, দ্য ওয়ার্ড বিলিগার্ড মিন্স, বিলিগার্ড মানে হচ্ছে কাউকে বাধা দেওয়া বা অবরোধ করা। তো কি হবে, বিলিটিলড, বেনিফিটেড, ট্রাভেলড নাকি ইরিটেড। তো এখানে ট্রাভেলটাই হচ্ছে মানে সমস্যা সৃষ্টি করা বা বাধা দেওয়া, তাই না, তাহলে এটা ট্রাভেলড হচ্ছে নিয়ারেস্ট মিনিং। এবার 40-তে কী আছে, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডেফেটিগেবল। তো এটা কি হবে, টায়ারলেস, ইনডমিটেবল, আনহ্যাপি নাকি ইনকম্প্যাটিবল। তো এটা কি হবে, এটার মানে হচ্ছে মানে মানে ক্লান্ত না হওয়া, তাহলে রাইট আনসার কি হবে, টায়ারলেস। এবার যাচ্ছি 41-এ কী আছে, দ্য ট্রানকুইলিটি অ্যান্ড স্যাংটিটি অফ দ্য প্লেস সুথ আস্ট। তো সিকিউরিটি, হলিনেস, ইকুয়ানিমিটি না প্ল্যাসিডিটি। তো ট্রানকুইলিটি মানে হবে প্ল্যাসিডিটি। ঠিক আছে। ট্রানকুইলিটি মানে প্রশান্তি, শান্তি, তো এটা কি হবে, প্ল্যাসিডিটি। আর এখানে স্যাংটিটি আছে, স্যাংটিটি মানে কিন্তু হচ্ছে হলিনেস, স্যাংটিটি মানে আবার কিন্তু হলিনেস বা পবিত্রতা। ঠিক আছে। 42-তে কী আছে, অ্যান ইনডেফেটিগেবল পার্সন রিমেইনস আনটায়ার্ড, আনহ্যাপি, আনরিলেন্টফুল, আনসোশ্যাল। দেখো কীভাবে রিপিট করে কোয়েশ্চেন, তাহলে আমরা এর আগেই পড়লাম ইনডেফেটিগেবল মানে হচ্ছে টায়ারলেস, এখানে তাহলে আবার বলেছে সে একইভাবে, শুধু একটু ঘুরিয়ে দিয়েছে যে এমন লোক কী থাকে, তার মানে কি আনটায়ার্ড থাকে, সে ক্লান্ত হয় না। এবার 43-তে কী আছে, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্লাসিক। তো ক্লাসিকের মিনিং কি, অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি, এ লং লিস্ট, লুজ বা ফ্লোয়িং রোপ নাকি স্যাংটিফাইড। তো 43 রাইট আনসার হবে, মানে ক্লাসিক মানে হচ্ছে মানে সর্বোৎকৃষ্ট বা সর্বোত্তম, তো কি হবে, অফ দ্য ফার্স্ট অ্যান্ড হাইয়েস্ট কোয়ালিটি রাইট আনসার। 44-এ কী আছে, এ ড্যাশ বো ওয়াজ সিন ইন দ্য স্কাই। তাহলে কি হবে, মাল্টি কালার্ড, শুটিং, স্টেয়ারিং না মেলোডিয়াস। এখানে অ্যাকচুয়ালি রামধনুর কথা বলা হয়েছে, তাহলে মাল্টি কালার্ড। আকাশে বো মানে কি, বো মানে হচ্ছে ধনুক, তাহলে আকাশে ধনুকের মতো কি দেখতে পাই, রামধনু, তাহলে এটা কি হবে, মাল্টি কালার্ড। এবার 45-এ কী আছে, এ লা মোড মিন্স, এটা একটা ফ্রেঞ্চ টার্ম, তো এটার মানে কি, ফ্যাশনেবল, চিপ, এক্সপেন্সিভ নাকি কনভেনিয়েন্ট। তো এ লা মোড মানে হচ্ছে ফ্যাশনেবল। এবার যাচ্ছি 47-এ, দ্য লিসেনার্স ওয়ার ডিলাইটেড বাই দ্য মিউজিক কনসার্ট। সারপ্রাইজ, স্যাডেন্ড, অ্যাঙ্গার্ড নাকি এক্সাইটেড। তো ডিলাইটেড মানে কি আনন্দ করা, তাহলে এখানে নিয়ারেস্ট মিনিং হচ্ছে এক্সাইটেড।
এবার যাচ্ছি 47-এ কি আছে, ম্যালিফ্লুয়াস মিন্স, ম্যালিফ্লুয়াস মানে কি সুইট সাউন্ডিং, ক্যাকোফোনিক, লাউড না ইরিটেটিং। তো ম্যালিফ্লুয়াস মানে হচ্ছে সুইট সাউন্ডিং, মনোরম শব্দ, ঠিক আছে। এবার যাচ্ছি 48-এ কি আছে, চুজ দ্য কারেক্ট মিনিং, কুইন্টেসেনশিয়াল। তো কুইন্টেসেনশিয়াল মানে কি মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, মোস্ট ওয়ান্টেড থিং, মোস্ট পপুলার নাকি মোস্ট ইউটিলাইজড। তো কুইন্টেসেনশিয়াল মানে হচ্ছে মানে কোনো একটা পারফেক্ট এক্সাম্পল, মানে বিশুদ্ধ, তার মধ্যে আর কোনো খাদ নেই, তাহলে এটা কি হবে মোস্ট পারফেক্ট এক্সাম্পল বা মোস্ট টিপিক্যাল এক্সাম্পল। এবার যাচ্ছি 49-এ কি আছে, মেমোরেবিলিয়া রিফার্স টু। তো মেমোরেবিলিয়া মানে কি মেমোরেবল থিং, মেমোরিজ অফ ওয়ার নাকি মেমোরিজ অফ অবজেক্ট কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্কস উইথ পিপল আর ইভেন্ট নাকি মেমোরিজ অফ দ্য পাস্ট। তো রাইট আনসার হবে সি, মানে স্মারক যাকে বলা হয়, ঠিক আছে। এবার যাচ্ছি 50-তে কি আছে, ইমব্রগলিও মিন্স ক্যাকোফনি, কনফেশন নাকি কনফিউজড সিচুয়েশন না ক্যান্ডিড অ্যাডমিশন। তো ইমব্রগলিও মানে হচ্ছে মানে কনফিউজড সিচুয়েশন, ঠিক আছে। তো রাইট আনসার অপশন নাম্বার সি। 51-এ কি আছে, ট্যুর দে ফোর্স। তো এই যে এরকম টার্মগুলো কিন্তু পরীক্ষাতে আসে, যেমন এলাম, মুড পেলাম, এখানে আবার কি ট্যুর ডে ফোর্স। ট্যুর ডে ফোর্স মানে হচ্ছে, এটা রাইট আনসার কিন্তু কি হবে, এটা রাইট আনসার হবে অপশন নাম্বার এ, মাস্টারপিস। মানে কারো সব থেকে উৎকৃষ্ট মানে এটা লেখার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, মানে সব থেকে ভালো, সর্বোত্তম তার লেখা বা কিছু মাস্টারপিস। এবার যাচ্ছি 52-তে, ইনসিপিড মিন্স ফুলিশ, এক্সাইটিং, ডাল না সেন্সিবল। ইনসিপিড মিন্স অ্যাকচুয়ালি হচ্ছে মানে যেটাতে স্বাদ থাকে না, কোনো স্বাদহীন, তার মানে এখানে কি হবে, এখানে নিয়ারেস্ট মিনিং হবে ডাল। এবার যাচ্ছি 53-তে, লুসিড মিন্স অপেক, সলিড, ক্লিয়ার না হ্যাজি। লুসিড মানে পরিষ্কার, স্পষ্ট, তাহলে রাইট আনসার হবে ক্লিয়ার। এবার যাচ্ছে 54-এ কি আছে, ইনঅ্যাডভার্টেন্ট মিন্স অ্যাডভার্সিটি, ইন্টেনশনাল, আনইনটেনশনাল নাকি অ্যাডভার্স। তো রাইট আনসার কি হবে, ইনঅ্যাডভার্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছাকৃত, তাহলে কি হবে আনইনটেনশনাল। ক্লিয়ার। এবার যাচ্ছি 55-এ। 55-এ কি আছে, ইনকগনিটো। ইনকগনিটো মানে হচ্ছে ছদ্মবেশী, তাহলে কি হবে ক্যান্ডিড, ইমপ্রম্পটু নাকি অপোস্ট নাকি ডিসগাইজড, অবশ্যই ডিসগাইজড। এবার যাচ্ছি 56-এ কি আছে, এমবেজেল। এমবেজেল মানে কি স্টিল, অনেস্টি নাকি ড্যাজেল। তো এমবেজেল এর আগেও পেয়েছে, তার মানে দেখো আরেকটা পরীক্ষা থেকে অন্য পরীক্ষায় কিভাবে রিপিট হয় তোমরা দেখতেই পাচ্ছ নিজেরাই, তাহলে কিন্তু কমন পড়ার কিন্তু একটা মানে পসিবিলিটি থেকেই যাচ্ছে আমাদের। তো ভালো করে এগুলো দেখো। এমবেজেল তাহলে কি হবে, আমরা আগেই পড়েছি, এমবেজেল মানে তছরূপ করা বা চুরি করা, তাহলে স্টিল হচ্ছে রাইট আনসার। 57-এ কি আছে, জনরা, এ গ্র্যান্ড ট্যুর, এ স্পেসিফিক ক্যাটাগরি, এ লং লিস্ট। আচ্ছা এখানে একটা ডি নাম্বার অপশান দিতে ভুল হয়ে গেছে। তো জনরা মানে হচ্ছে একটা স্টাইল, মানে লেখার ক্ষেত্রে বলা যেতে পারে যে এই রাইটার, যেমন আমি এক্সাম্পল যদি দেই, টু অটাম একটা কবিতা আছে, তো টু অটাম এই কবিতাটা কোন জনরার মধ্যে পড়ে, তাহলে এটা কি, এটা একটা ওড, তাহলে এগুলো হচ্ছে একটা স্টাইল বা রীতি, তো এটা কি স্পেসিফিক ক্যাটাগরিকে বলে জনরা, ঠিক আছে। 58-এ কি আছে, দ্য পেশেন্ট নিডেড অ্যান অ্যানোডাইন ফর হিজ স্ট্রেইনড নার্ভস। তো অ্যানোডাইন মানেটা কি, অ্যালকোহল, অপিয়াম, মেডিসিন নাকি পেইন কিলিং বাম। তো এটা কিন্তু ব্যথা উপশমকারী ওষুধ, তাহলে কি হবে পেইন কিলিং বাম হচ্ছে রাইট আনসার। 59-এ কি আছে, এরাপশন মিন্স আউটব্রেক। ইরাপশন মিন্স বার্স্টিং ইন ইকুয়াল ডিজিজ না এভিল। তো ইরাপশন মিন্স বার্স্টিং ইন, কোনো কিছুতে ফেটে পড়া, ঠিক আছে। এবার যাচ্ছি নাম্বার 60-তে কি আছে, ইট ওয়াজ স্কোয়ার টু সি হিজ বিহেভিয়ার, ন্যাচারাল, অড, প্রবাবল নাকি কনভিন্সিং। তো কোয়ার মানে হচ্ছে অদ্ভুত বা বিকট যাকে বলা হয়, তাহলে কি বলা হবে অড, রাইট আনসার। 61-এ কি আছে, হুইচ সেট ইজ ইন সিনোনিম। তাহলে কোনটা সিনোনিমে আছে, এরোনিয়াস মানে কি, এরোনিয়াস মানে যে ভুল করে, ফলটি ঠিক আছে। রেটিসেন্ট মানে যে স্বল্পভাষী বা কম বা শান্ত স্বভাবের, তাহলে সাইলেন্ট এটাও ঠিক আছে। ভিলিফাই মানে কারো নিন্দা করা, স্ল্যান্ডার মানেও তাই। তো প্রত্যেকটাই কিন্তু সিনোনিমাস আছে, এখানে নান অফ দিস অ্যাকচুয়ালি অপশান হওয়া উচিত ছিল না, এখানে অল অফ দিস হবে, ঠিক আছে, এখানে অল অফ দিস হবে। তো রাইট আনসার ডি। 62-তে কি আছে, এ সলিলিকুই মিন্স স্পিকিং টু আদার্স, স্পিকিং টু ওয়ানসেলফ, স্পিকিং ইন হুইসপার, স্পিকিং টু এ ফ্রেন্ড। তাহলে সলিলিকুই মিন্স হচ্ছে মানে নিজেই নিজের সাথে কথা বলা, তাহলে রাইট আনসার হবে অপশান নাম্বার বি। এবার যাচ্ছে 63-তে কি আছে, টর্চুয়াস মিন্স টর্চার, ট্যুর, ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস নাকি টর্চ। টর্চুয়াস মানে হচ্ছে কমপ্লেক্স, কোনো কিছু জটিল, তাহলে ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস হচ্ছে রাইট আনসার।
এবার 64-এ কি আছে, দ্য মেইডেন্স ক্লোথস ওয়ার সো ভিজার দ্যাট দে ক্রিয়েটেড কোয়াইট আ সেন্সেশন। তো ভিজার এর মানে কি, বিউটিফুল, গ্রটেক্স, মান্ডেন না লুগ্রিভিয়াস। তো বিজার মানে হচ্ছে অড কোনো কিছু, মানে অদ্ভুত, তাহলে এটা রাইট আনসার হবে গ্রোটেস্ক। এবার যাচ্ছি নাম্বার 65-এ, দ্য টিচার গেভ আস এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন, ডিফাইনেবল, রিজলভেবল, ডেমনস্ট্রেটিভ নাকি ডিটেল। এক্সপ্লিসিট মানে হচ্ছে মানে কোনো কিছু মানে খুব পরিষ্কারভাবে ক্লিয়ারলি বলে দেওয়া, তাহলে কি হবে, ডিটেলড হচ্ছে রাইট আনসার, মানে খুব সুন্দরভাবে ডিটেলে সব কিছু বর্ণনা করা। এবার 66-এ কী হবে, কী আছে, দ্য কনসার্ট ওয়াজ এ পটপৌরি অফ ইভেন্টস। এবার এই যে পটপৌরি আছে এর মিনিং কি, মেডলি, লেংদি, ব্যাডলি অ্যারেঞ্জ নাকি ক্লাসিক্যাল। পটপৌরি মানে সব কিছুর একটা মিক্সচার, যাকে আমরা কথ্য ভাষায় বলি জগা খিচুড়ি। হ্যাঁ, তো এটা রাইট আনসার হবে মেডলে, ঠিক আছে, বা মিক্সচার। 67-এ কি আছে, হি কেম অফ হিস ওন ভায়োলেশন, ভলিউশন, ভলিউবিলিটি নাকি ভিউ। এখানে রাইট আনসার হবে ভলিউশন, সে তার নিজের ইচ্ছায় এসেছে, স্ব ইচ্ছা মানে ভলিউশন, ঠিক আছে। 68-এ কি আছে, দ্য ফ্রুট ওয়াজ জুসি অ্যান্ড সাকিউলেন্ট নাকি সাফিসিয়েন্ট নাকি সাকসেন্ট নাকি শাটল। তো রাইট আনসার হবে সাকিউলেন্ট। সাকুলেন্ট মানে হচ্ছে জুসি বা সুস্বাদু বা রসে ভরা এরকম। 69-এর কি আছে, দ্য ড্যাশ স্ট্রাকচার ড্রাফটেড অল দ্য সারাউন্ডিং বিল্ডিংস। তো রাইট আনসার কি হবে, ইম্পসিবল, ইম্পোজিং না ইমপ্ল্যাকেবল না ইম্পর্টেন্ট। তো রাইট আনসার হবে ইম্পোজিং, মানে মনোরম বা মনোমুগ্ধকর স্ট্রাকচার, ঠিক আছে। তো রাইট আনসার হবে অপশান নাম্বার বি। এবার যাচ্ছি নাম্বার 70-তে, হার ড্যাশ ওয়েস ক্যাপটিভেটেড মেনি ইয়াং ম্যান, উইন্ট্রি ওয়ারিসাম না উইনসাম। তো রাইট আনসার হবে উইনসাম। উইনসাম বলতে পারো অ্যাট্রাকটিভ, তার অ্যাট্রাকটিভ বিহেভিয়ার, ঠিক আছে। 71, দ্য থিপস ড্যাশ থ্রু দ্য কাপবোর্ড সার্চিং ফর ভ্যালুয়েবল আর্টিকেলস। তাহলে চোরটি কিন্তু ওই কাপবোর্ডের মধ্যে ভ্যালুয়েবল আর্টিকেলস খোলার জন্য খোঁজ করেছিল, মানে কোনো কিছুকে তছনছ করে বা এদিক ওদিক করে খোঁজাখুঁজি করাকে কি বলা হয়, র্যাপচার্ড, রামেস্ট নাকি রাসেল্ড। তো রাইট আনসার হবে রামেস্ট। রামেস্ট মানেই এইভাবে খোঁজাখুঁজি করা, মানে তছনছ করে খোঁজাখুঁজি করা। এবার 72-তে কি আছে, দ্য ড্যাশ অফ দ্য ফার্মল্যান্ড ওয়াজ এনাফ টু সাস্টেইন দ্য স্মল ফ্যামিলি। ইয়োক, ইস্ট, ইয়ার্ড নাকি ইয়েল্ড। তো রাইট আনসার হবে ইয়েল্ড। দেখো ইয়েল্ড মানে তোমরা জানো যে পরাজয় স্বীকার করা, সেটা যেমন হয়, ইয়েল্ড মানে কিন্তু উৎপাদিত বস্তু বা আউটপুট বলতে পারো বা রেজাল্ট বলতে পারো, ঠিক আছে। তো ইয়েল্ড অফ দ্য ফার্মল্যান্ড, ঠিক আছে, ফার্মল্যান্ডের উৎপাদিত বস্তু বা তার ফলন, তাহলে ইয়েল্ড হচ্ছে এখানে রাইট আনসার। 73-তে কি আছে, দ্য ড্যাশ ফিউমস অফ ভেহিকলস পলিউট দ্য এয়ার, নক্সিয়াস, নিউট্রিশিয়াস, নারিশিং না নটোরিয়াস। তাহলে এটা হচ্ছে ক্ষতিকর বা বিষাক্ত, তাহলে কি হবে, নক্সিয়াস। এবার যাচ্ছে 74-এ, দ্য ম্যান হু ফলোস হিজ নোজ অ্যাকচুয়ালি ফলো হিজ প্যাশন, র্যাশনালিটি, ইনস্টিংক্ট আর মেমোরি। যে তার নাককে ফলো করে তাকে কি বলা হয়, যে সে তার স্বভাবকে ফলো করছে, তার মানে ইনস্টিংক্ট হচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি 75-এ, কি আছে, ল্যাক্রিমোস নেচার মিন্স লেথার্জিক, প্রন টু অ্যাঙ্গার, প্রন টু টিয়ার না এনার্জেটিক। ল্যাক্রিমোস মানে হচ্ছে ছিচকাদুনে, যে কথায় কথায় কাঁদে, তাহলে কি হবে, প্রন টু টিয়ার। এবার কি আছে, দ্য ড্যাশ অফ দ্য প্লেস অ্যাট্রাক্টস মেনি অ্যাস্থেটিক্স। তো রাইট আনসার কী হবে, কোয়াইটিউড, মানে সেখানকার শান্তিপূর্ণ যে অবস্থা, একটা প্রশান্তি যে, সেটা লোকজনকে আকৃষ্ট করে। অপশান নাম্বার সি কারেক্ট আনসার। 77-এ কি আছে, দ্য স্ট্রিট ইজ নট প্রপারলি ইলুমিনেটেড না এনলাইটেন্ড। তো রাইট আনসার হবে ইলুমিনেটেড, মানে আলোকিত হওয়া, ঠিক আছে। 78-এ কি আছে, হি পিয়ার্সড দ্য বেলুন উইথ আ পিন, স্ট্যাপড, ফ্রিকড, পেনেট্রেটেড, বার্স্ট। এবার সব কিছু মানেই কিন্তু কোনো কিছু ভেদ করে যাওয়া, কিন্তু এখানে পিয়ার্সডের সাথে বেলুনকে যেহেতু পিন দিয়ে ফুটো করেছে, তাহলে এখানে কিন্তু রাইট আনসার প্রিকড হবে। ওই যে বললাম ছোটো ছোটো ডিফারেন্সগুলোও জানতে হবে। স্ট্যাপড মানে কোনো তরবারি বা ছুরি এইগুলো দিয়ে আঘাত করা, তো এরকম ছোটো ছোটো ডিফারেন্সগুলো আমাদের জানতে হবে। দ্য মাদার হাম্পড সফটলি অ্যাজ শি রকড দ্য বেবি টু স্লিপ, মানে বাচ্চাকে ঘুমানোর সময় যে মানে গুনগুন করে গান গাওয়ার মতো, এটা কী হবে, চ্যান্টেড, ক্রুন, ইনটোন্ড, হুইসপার্ড। প্রত্যেকটার মানে কিন্তু অনেকটাই কাছাকাছি, কিন্তু এখানে রাইট আনসার কিন্তু হবে ক্রুন্ট, মানে গান করা আর কি, আস্তে আস্তে গান করা, হামিং করা।
এইটিতে কি আছে, হিস লেটার ফুয়েলড মাই ডাউটস এন্ডেড ইনক্রিজ কস্ট না রিএফার্ম। তো ফুয়েলড মানে কি, ফুয়েল মানে কি, জ্বালানি জানো, তো কোনো কিছু তার মানে কি বৃদ্ধি করা, তার মানে রাইট আনসার ইনক্রিজড করা। 81-এ কি আছে, আওয়ার গেটম্যান ইজ আ ম্যান অফ অ্যানোরমাস সাইজ, হেলদি, টল, জাইজান্টিক না বিগ। অ্যানোরমাস মানে বিশাল, তাহলে এখানে দেখো বিগ মানেও তো বড়, কিন্তু বিশাল যেটা, তাহলে রাইট আনসার কি হবে, জাইজান্টিক। এবার 82-তে কি আছে, পিপল হু বিলিভ এনিথিং টোল্ড টু দেম আর নট ডিপেন্ডেবল, তো কি হবে, ফেইথফুল, ক্রেডিবল, অল বিলিভিং না ক্রেডুলাস, তো রাইট আনসার হবে ক্রেডুলাস। ঠিক আছে, এবার যাচ্ছি 83-তে, দ্য টু ম্যান কামিং ফ্রম দ্য সেম কান্ট্রি বুক দ্য সেম হোটেল ইন দ্য নেইবারিং স্টেট, তো কী হবে, ইমিগ্রেন্টস, কম্প্যাট্রিয়টস, কমরেডস না রিফিউজিস। অনেকে এটা ভুল করে দেবে ইমিগ্রেন্টস করে, কিন্তু এটা রাইট আনসার হবে কম্প্যাট্রিয়টস, মানে একই দেশের অধিবাসী আর কি। আর ইমিগ্রেন্টস মানে কি সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। 84-এ কি আছে, আফটার ওয়ান্স উইক কন্টিনিউয়াস ফিভার দ্য রিলেটিভস অফ দ্য পেশেন্ট বিকাম ড্যাশ অ্যাবাউট দ্য মোড অফ ট্রিটমেন্ট, সাসপিসিয়াস, ডাউটফুল, অ্যাপ্রিহেন্সিভ না ইনকুইজিটিভ। তাহলে এখানে কি হবে, অ্যাপ্রিহেন্সিভ, মানে এতদিন থেকে জ্বর হয়েছে কিন্তু তার কোনো উন্নতি হচ্ছে না ট্রিটমেন্টের, তাই তারা কিন্তু ভয় পাচ্ছিল। অ্যাপ্রিহেন্সিভ মানে ভীত হওয়া, ঠিক আছে। 85-এ কি আছে, উই অল ড্যাশ অ্যান আননোন ডেঞ্জার বিফোর আস, কী হবে, ফরসো, প্রেডিক্টেড, অ্যান্টিসিপেটেড না অ্যাপ্রিহেন্ডেড। রাইট আনসার হবে অ্যাপ্রিহেন্ডেড, আমরা কিন্তু সবাই মানে ভয় পাচ্ছিলাম সামনে কোনো একটা বিপদ আছে এটা ভেবে, ঠিক আছে। 86-এ কি আছে, দিস মেথড ইজ নট রং বাট দেয়ার মে বি এ মোর ড্যাশ মেথড দেন দিস, সুইটেবল, ইফেক্টিভ, এফেকচুয়াল না ওয়ার্কিং। তার মানে কি, এটার থেকে ভালো আরও সুইটেবল কোনো মেথড থাকতে পারে। সুইটেবল হচ্ছে মানে ফিট বা অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারো। এবার যাচ্ছি 87-এ কি আছে, উইথ গ্রেট কানিং দ্য ক্লার্ক ফোর্সড দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট, তো কি হবে, উইকেটনেস, ইন্টেলিজেন্স, ক্রাফটিনেস না স্কিল। কানিং মানে কি, চালাক, মানে ক্রাফটিনেস। এবার যাচ্ছি 88-এ কি আছে, দ্য বয় ওয়াজ রেপ্রিমেন্ডেড বাই হিজ ফাদার, অ্যাবিউজড, বিটেন, অ্যাডমায়ার্ড না রিভিউড। তো রেপ্রিমেন্ডেড মানে তিরস্কার করা বা বকাঝকা করা, তো রাইট আনসার কী হবে, রিভিউড হচ্ছে রাইট আনসার। 89-এ কি আছে, প্লিজ এক্সপান্ড ইউর কমেন্টারি অন দ্য টেক্সট, তো রাইট আনসার কী হবে, ইনক্রিজ, অ্যাম্পলিফাই, এনলার্জ না ম্যাগনিফাই। তো এক্সপান্ড মানে হচ্ছে বৃদ্ধি করা, তাহলে কি হবে, মানে কোনো কিছুকে বড় করা, তাহলে কি হবে, অ্যাম্পলিফাই করা, ঠিক আছে। এক্সপান্ডের সাথে নিয়ারেস্ট যে মিনিংটা যায় সেটা হচ্ছে অ্যাম্পলিফাই করা। এবার 90-তে কি আছে, কম্পেয়ার্ড উইথ দ্য আর্থ মেনি অফ দ্য প্ল্যানেটস আর বডিস অফ ইমেন্স সাইন্স, মানে বিশাল সাইজের কথা বলা হয়েছে, তো কি হবে, হিউজ, ভাস্ট, বিগ না লার্জ। তো এখানে কিন্তু রাইট আনসার হবে হিউজ, ঠিক আছে, যেহেতু ইমেন্স সাইজের কথা বলা হয়েছে। 91-এ কি আছে, দ্য চেয়ারম্যান প্রসিড টু স্পিক ইন এ ডিগনিফাইড ম্যানার, এলিগেন্ট, স্টেটলি, সার্কাস্টিক নাকি লাউড। তো ডিগনিফাইড ম্যানার, তাহলে কি হবে, স্টেটলি ম্যানার, মানে ইমপ্রেসিভ ওয়েতে সে বলেছিল, ঠিক আছে, কোনো মানে আকৃষ্ট করে এরকম ইমপ্রেসিভভাবে সে বলেছিল, তো ডিগনিফাইড এখানে হবে স্টেটলি। 92-তে কি আছে, টু কন্ডাক্ট টকস উইথ আ পার্টি উইথ দ্য এইম অফ সেটলিং অ্যান্ড ইস্যু ইজ টু, মানে কোনো কিছুর সাথে মানে আপোষে মীমাংসা করা যেটাকে বলা হয়, তাকে কি বলা হয় ইংলিশে, নেগোশিয়েট, কনফার, কনসাল্ট না অ্যাডভাইস, তাকে কিন্তু বলা হয় নেগোশিয়েট করা বা আপোষে মীমাংসা করা বা চুক্তি করা, নেগোশিয়েট করা। 93-তে কি আছে, টু মেক ইউজ অফ মার্কস লাইক কমাস অর ফুল স্টপ ইজ টু ডিভাইড, ভ্যারি, রেগুলেট নাকি পাংচুয়েট। তাহলে দাড়ি, কমা আমরা যে এইসব দিই এগুলোকে কী বলে, অবশ্যই পাংচুয়েশন বা জ্যোতিচিহ্ন বাংলায় বলা হয়, তাহলে পাংচুয়েশন, সম্ভবত জ্যোতিচিহ্নই বলা হয়, ঠিক আছে বাংলাতে। 94-এ কি আছে, এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ হিজ প্যারেন্টস ইজ নোন অ্যাজ, তো একটা বাচ্চা যে তার মা বাবা উভয়কেই হারিয়েছে তাকে কি বলা হয়, আনলাকি, এ ফাউন্ডলিং নাকি অ্যান অরফ্যান নাকি এ স্ট্রিট চাইল্ড। তো তাকে কি বলা হয়, অনাথ বলা হয়, তার মানে অ্যান অরফ্যান। এবার 95-এ কি আছে, হোয়েন দ্য অথর গিভস এ নেম হুইচ ইজ নট হিজ রিয়াল ওয়ান, দ্য বুক ইজ সেইড টু বি রিটেন আন্ডারে, যখন একটা বই লেখা হয় যেখানে সে কোনো রাইটারের বই, তো সেখানে তার নিজের নামটা ব্যবহার করলো না, অন্য একটা নাম ব্যবহার করলো, তাকে কি বলা হয়, ফিকশন, ফলসুট, সিউডেনিম না মিস্টেক, তাকে কিন্তু বলা হয় সিউডেনিম, ঠিক আছে। সে মানে অন্য একটা নামে মানে সে বইটা পাবলিশ করলো, ছদ্মনাম যাকে বলা হয়।
96-এ কি আছে, দ্য রোড ওয়াজ কমপ্লিটলি ড্যাশ বাই আ ফলেন ট্রি, ক্লোজড, হিন্ডার্ড, স্টপ না ব্লক। এবার এখানে দেখো প্রত্যেকটা মানেই বাধা দেওয়া, কিন্তু এখানে রাইট আনসার হবে ব্লকড, যেহেতু গাছ পড়ে রাস্তাটাকে বাধা দিচ্ছে, তাহলে এখানে কি রাইট আনসার হবে ব্লক করা। এবার যাচ্ছি 97-এ, হস্টাইল ক্রাউড ট্রাইড টু ড্যাশ দ্য চেয়ারম্যান ফ্রম ডেলিভারিং হিজ স্পিচ। তাহলে বাধা দিচ্ছিল চেয়ারম্যানকে, ফ্রমও আছে, তাহলে রাইট আনসার হবে এখানে প্রিপোজিশন ফর্মও আছে, তাহলে কী হবে প্রিভেন্ট। ঠিক আছে, এবার যাচ্ছি 98-এ, দ্য অ্যাডমিনিস্ট্রেশন কুড নট মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট দিস ড্যাশ পয়েন্ট, ইনডিসাইসিভ পয়েন্ট, ভেগ, ডিবেটেবল পয়েন্ট না পয়েন্টলেস। তাহলে ডিবেটেবল পয়েন্ট মানে ডিবেট করা, মানে যেখানে আর্গুমেন্ট হবে সেরকম পয়েন্ট। এই জন্য সে কিন্তু মানে বুঝতে পারছিল না কি করবে, যেহেতু এটা একটা ডিবেটেবল পয়েন্ট। 99-এ কি আছে, অ্যাজ আ স্কলার হি ইজ অলমোস্ট পিয়ারলেস। তো কি হবে, সুপার, ম্যাগনিফিসেন্ট নাকি আনইকুয়াল নাকি ফেমাস। পিয়ার মানে কি, পিয়ার মানে হচ্ছে বন্ধু বা মানে সাথী আর কি। ঠিক আছে, তো এখানে পিয়ারলেস মানে কি, তার মানে সাথীহীন বা সঙ্গীহীন, তার মানে আনইকুয়াল, কারোর সাথে কম্পেয়ার করা যায় না তার, সে কারোর সাথে ইকুয়াল না। এবার যাচ্ছি পরের নাম্বারে। পরের নাম্বারে কি আছে, 100 নাম্বারে চলে গেলাম আমরা, প্রচুর কোয়েশ্চেন দেওয়া হয়েছে। দ্য স্পিকার এমফেসাইজেস দ্য স্যালিয়েন্ট পয়েন্টস অফ ইস্যু। তো স্যালিয়েন্ট মানে কি, রেলিভেন্ট, প্রমিনেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট না অ্যাকিউরেট। তো স্যালিয়েন্ট মানে হচ্ছে প্রমিনেন্ট বা মুখ্য বলতে পারো। এবার যাচ্ছে 101 নাম্বারে, দ্য ওল্ড লেডি ইজ এক্সট্রিমলি লোকাশিয়াস। তো লোকাশিয়াস মানে কি, হিউমারাস, টকেটিভ, ফাউল মাউথ না ভলিয়েবল। তো লোকাশিয়াস মানে যে খুব কথা বলে তাকে বলে কি, তাহলে টকেটিভ, রাইট আনসার টকেটিভ। এবার 102-তে কি আছে, হিজ অ্যারোগেন্স ইজ এক্সিটেড অনলি বাই হিজ অ্যাবিসমাল ইগনোরেন্স। তো অ্যাবিসমালের মিনিং কি, বটমলেস, ইটারনাল, ডায়াবলিক নাকি ইন্টারনাল। অ্যাবিসমাল মানে যার মানে তল পাওয়া যায় না, অতল মানে বটমলেস বা ফ্যাদমলেসও তোমরা অপশানে পেতে পারো। এবার কি আছে 103-তে কি আছে, হি অ্যাবজিউরড হিজ অ্যালিজিয়েন্স টু দ্য কাইন্ড। তার কী হবে, অ্যাবজিউরড মানে প্রজেক্টেড, পারজিউরড, রিনাউন্সড না এক্সপ্রেসড। অ্যাবজিউরড মানে হচ্ছে ত্যাগ করা, মানে শপথপূর্বক কোনো কিছু ত্যাগ করা, তাহলে হবে রিনাউন্সড হচ্ছে রাইট আনসার। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক পরীক্ষাতে আমি দেখেছি, এটা তো পিএসসির কোয়েশ্চেন, এসএসসির অনেক পরীক্ষাতে এটা দিয়ে দেয়। তো 104-এ কি আছে, দ্য অরেটর স্পোক ইন এ বম্বাস্টিক ম্যানার। এই কোয়েশ্চেনটা কিন্তু এসেছে অনেকবার। আর্ডেন্ট, অ্যানিমেটেড, পম্পাস না সেন্সিটিভ। বোম্বাস্টিক মানে জাঁকজমকপূর্ণ, শব্দবাহুল্য, তাহলে রাইট আনসার হবে পম্পাস। এবার 105-এ কি আছে, ডক্টরস অফ মেডিসিনস আর অ্যামং দ্য মোস্ট ড্যাশ মেম্বার্স অফ আমেরিকান সোসাইটি। অ্যাফ্লুয়েন্ট, অ্যারিস্টোক্র্যাটিক, ইন্ডোলেন্ট না কার্ভিং। এখানে রাইট আনসার হবে অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মানে প্রচুর সমৃদ্ধশালী। ঠিক আছে, এবার যাচ্ছি 106-এ, দ্য ড্যাশ আর নট অলওয়েজ কাওয়ার্ডস, টিমিড, কশিয়াস, ডিসক্রিট না রাইটিয়াস। তো রাইট আনসার হবে কশিয়াস, মানে এই সেন্টেন্সের সাথে যেটা যায়, মানে যারা সবসময় সতর্ক থাকে তার মানে এই না সতর্ক এই কারণে থাকে তারা ভীতু, এই জন্য তারা সতর্ক থাকে, তারা কাওয়ার্ড তাই সতর্ক থাকে। তো এই কশিয়াস হচ্ছে এখানে রাইট আনসার। 107-এ কি আছে, হিজ ড্যাশ অ্যাটিটিউড হোয়েন উই আর অন আ হলিডে ইজ ভেরি অ্যানোয়িং টু মি। তার কীরকম বিহেভিয়ার আমাদের বিরক্ত করেছিল, প্রিটেনশিয়াস, অবটিউস নাকি টার্বিউলেন্ট নাকি পার্সিমোনিয়াস। রাইট আনসার পার্সিমোনিয়াস। তারা যখন হলিডেতে ঘুরতে যায় তখন তার কিপটেমি স্বভাব বা মিতব্যয়িতা কিন্তু সবাইকে বিরক্তির কারণ করে। তো পার্সিমোনিয়াস হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, তাহলে পার্সিমোনিয়াসের বিপরীত শব্দ আমরা একটা পড়েছিলাম এর আগে, কি পড়েছিলাম, সেটা হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট পড়েছিলাম না, বা থ্রিফটলেস। তো এটার বিপরীত শব্দ হবে। 108-এ কি আছে, দ্য এনশিয়েন্ট পিপল ইউজ টু ড্যাশ দেয়ার অ্যানচেস্টার, ডিসলাইক, ভেনারেট, ওরশিপ, এক্সোনারেট। তো রাইট আনসার কী হবে, ভেনেট্রেট, মানে 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 খুব বেশি রেসপেক্ট করা, তাকে বলা হয় ভেনেট্রেট। এবার যাচ্ছি 109-এ, মেনি ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল আর প্রোন টু ফ্লাড, মানে রিলেট, প্রস্ট্রেটেড, ইনক্লাইন্ড নাকি রেডি। তো প্রোন এই কথাটার মিনিং কী হবে, ইনক্লাইন্ড, মানে খুব ফ্লাডের মানে কি বলবো, ঝোঁক আছে আর কি। তো প্রোন মানে হচ্ছে ইনক্লাইন্ড। এবার যাচ্ছি পরের নাম্বারে কি আছে, সৌরভ গাঙ্গুলি স্কোরড এ ডিলেক্টেবল সেঞ্চুরি এগেইনস্ট সাউথ আফ্রিকা ইন দি ক্রিকেট ম্যাচ ইন নাইরোবি। তো রাইট আনসার কী হবে, রাইট আনসার এখানে কী কী অপশান আছে, ডিলাইটফুল, ডেলিশিয়াস, এন্টারটেইনিং, ডিসিপ্লিন। তো ডিলাইটফুল হচ্ছে রাইট আনসার, মনোরম বা মনোমুগ্ধকর।
এবার যাচ্ছি পরের নাম্বারে, দেয়ার ওয়াজ পারসিস্টেন্ট ড্রিজেল ডিউরিং আওয়ার উইক লং হলিডে ইন দার্জিলিং। তো পারসিস্টেন্ট মানে কি জিদ্দি বা হয়েই যাচ্ছে লাগাতার, তো কি হবে কনসিস্টেন্ট, ইনসেসেন্ট, কন্টিনিউয়াস না ইন্টারমিটেন্ট। তো রাইট আনসার হবে ইনসিসেন্ট, মানে লাগাতার হয়ে যাচ্ছে। ড্রিজেল মানে কি, ড্রিজেল মানে ঝিরিঝিরি বৃষ্টি, ঠিক আছে। এবার 112-তে কী আছে, স্বামী বিবেকানন্দ লেড এ গডলি লাইফ। তো গডলির মিনিং কী হবে, পায়াস, হ্যাভেনলি, রিলিজিয়াস না পিওর। তো রাইট আনসার হবে পায়াস, ঠিক আছে। এবার যাচ্ছি পরের নাম্বারে 113-তে, দ্য স্পেসিয়াস আর্গুমেন্ট অফ দ্য লয়ার্স হ্যাড নো ইফেক্ট অন দ্য জাজ। তো কী হবে, ভিসিয়াস, ইললজিক্যাল, সুপারফিশিয়ালি প্লসিবল নাকি ইনডিফেন্সিবল। তো রাইট আনসার কী হবে, মানে এটা স্পেসিয়াস, এটার মানে হবে সুপারফিশিয়ালি প্লসিবল, মানে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সম্ভাবনাপূর্ণ, সেটার মানে হচ্ছে স্পেসিয়াস, এবং সি নাম্বার এখানে রাইট আনসার। 114-এ কী আছে, সাম মেনশন অফ দিস শুড বি ইনসার্টেড হেয়ার, অ্যাডেড, পুট ইন, ইনক্লুডেড, সাপ্লাইড। এখানে বোল্ড করা হয়ে গেছে। তো ইনসার্টেড মানে হচ্ছে কোনো কিছু ভেতরে প্রবেশ করানো, তো রাইট আনসার হবে পুট ইন। এবার যাচ্ছি 115-এ, এগুলো বোল্ড করা হয়ে গেছে আনসারগুলো ভুলে হয়তো। ইওর এসে কন্টেন্স মাচ সুপারফ্লুয়াস ম্যাটার, আননেসেসারি, নিডলেস, ডাইগ্রেসিভ নাকি রিডান্ডেন্ট। তো সুপারফ্লুয়াস কী হবে, আননেসেসারি, রাইট আনসার। এবার যাচ্ছি 116-এ কী আছে, আই অ্যাম ইনডেপ্টেড টু মাই ফ্রেন্ডস ওয়াইস কাউন্সিল নাকি কাউন্সেল, মানে আমার বন্ধুর ওয়াইস কি, আমার পরামর্শ, এই অর্থে ব্যবহার করা হবে, তাহলে এখানে হবে কাউন্সেল, এটা হচ্ছে রাইট আনসার। 117-এ কী আছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ সিনোনিমাস উইথ অ্যাডজাঙ্ক্ট। তো অ্যাডজাঙ্ক্টের মানে কি, অ্যাডজাঙ্ক্টের মানে কি হবে, অ্যাডমনিশ, অ্যাডিশনাল, অ্যাম্ফোরাস নাকি অ্যাম্বিগুয়াস। তো রাইট আনসার হবে অ্যাডজাঙ্ক্টের অ্যাডিশনাল। এবার যাচ্ছি 118-এ, আই অ্যাপ্রিসিয়েট হিজ এক্সুবারেন্ট নেচার, এভরিওয়ান অ্যাট দ্য পার্টি ওয়াজ ইন ফেস্টিভ মুড। তাহলে এই দুটো ওয়ার্ড আছে, এমন একটা ওয়ার্ড হবে এই দুটোর মিনিংই প্রকাশ করবে। দেখো এখন একটু কোয়েশ্চেনটা অন্যভাবে আসে, এটা সম্ভবত 2023-র WBC এসেছিল, মানে কোয়েশ্চেন কিন্তু দিন যাচ্ছে টাফ হচ্ছে, তো আমাদের সবভাবেই কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। তো এই দুটোর মিনিং একটাই হবে, এক্সাইটেবল, এক্সরবিটেন্ট, এক্সাইটিং নাকি অ্যাবলিয়েন্ট। তো রাইট আনসার কী হবে, এখানে কিন্তু রাইট আনসার হবে মানে অত্যুৎসাহী বলতে পারো, এই দুটোর মিনিং মিলে এই ডিটা হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। এবার 119-এ কী আছে, সিনোনিম অফ কভার্ট, রিভার্ট, সিক্রেট, ডেজার্ট না অনেস্ট। কভার্ট মানে সিক্রেট কোনো কিছু, ঠিক আছে। এবার আছি 120-তে, ফিলান্থ্রপিস্ট মিন্স হিউম্যানিটেরিয়ান, হ্যাটার অফ ম্যান, লাভার অফ অ্যানিমাল নাকি লাভার অফ বুকস। তো ফিলান্থ্রপিস্ট ম্যান হিউম্যানিটেরিয়ান, যে লোকজনকে ভালোবাসে, লাভার অফ ম্যানকাইন্ড, ঠিক আছে। তো ফিলান্থ্রপিস্ট মিন্স। 121-এ কি আছে, সিনোনিম অফ অ্যাট্রোসিটি, অ্যাট্রোসিটি মানে নৃশংসতা, কী হবে, সলিডারিটি, পিটি, ক্রুয়েলটি না পাংচুয়ালিটি। অবশ্যই ক্রুয়েলটি রাইট আনসার। এবার 122-তে কী আছে, দ্য ওয়ার্ড ক্লস্ট্রোফোবিয়া মিন্স ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ ক্রাউডস, ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস না ফিয়ার অফ ওয়াটার। তো ক্লস্ট্রোফোবিয়া মিন্স হচ্ছে কোনো আবদ্ধ জায়গা দেখে ভয় পাওয়া, তো এটা কি, ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস। এবার যাচ্ছি 123-তে কী আছে, দ্য সিনোনিম অফ সুপারসিলিয়াস। তো সুপারসিলিয়াস মানে কি, অফিসিয়াস, সুপারফিশিয়াল, ডেলিশিয়াস নাকি হটি। তো সুপারসিলিয়াস মানে হচ্ছে মানে অ্যারোগেন্ট বলতে পারো, ঔদ্ধত্যপূর্ণ এরকম। তো রাইট আনসার কি হবে, হটি, হটি হচ্ছে রাইট আনসার, বা ফাস্টিডিয়াস তো বলতে পারো, খুঁতখুঁতে, নিজের ব্যাপারে মানে নিজেকেই উৎকৃষ্টভাবে, ঠিক আছে। অ্যারোগেন্ট, হটি, ফাস্টিডিয়াস সবই হতে পারে এর সিনোনিম। দেখো এখানে একটা কোয়েশ্চেন, এখানে অপশানে অফিসিয়াস ছিল, এবার দেখো পরের কোয়েশ্চেনে দেখো এরপরে পাবে অফিসিয়াস থেকে আবার সিনোনিম দিয়ে দিয়েছে, তার মানে অপশানে যেগুলো থাকবে সেই মিনিংগুলোও তোমরা জানার চেষ্টা করো। আবার 124-এ কী আছে, দ্য সেরেনিটি অফ দ্য প্লেস ওভারওয়েলমড মি। তো সেরেনিটি মানে কি, নয়েসলেসনেস, কামনেস, আইসোলেশন না সেক্লুশন। তো হবে কামনেস রাইট আনসার, মানে স্নিগ্ধতা বা প্রশান্তি, সেরেনিটি মানে। এবার যাচ্ছি 125-এ কী আছে, দ্য ওয়ার্ড ভিসিসিটিউড মিন্স চেঞ্জ, স্ট্যাগনেশন, ইউনিফর্মিটি না স্ট্যাবিলিটি। তো ভিসিসিটিউড মানে হচ্ছে চেঞ্জ বা পরিবর্তনশীলতা, ঠিক আছে। বিশেষ করে এটা ব্যবহার করা হয় মানে ভাগ্যের পরিবর্তন অর্থে ব্যবহার করা হয়, তো চেঞ্জ হচ্ছে রাইট আনসার। এবার আজকের লাস্ট কোয়েশ্চেন কী আছে, দ্য ওয়ার্ড অফিসিয়াস মিন্স, ওই যে বললাম অফিসিয়াস অপশানে ছিল, এখানে দেখো কোয়েশ্চেন চলে এসেছে। দ্য ওয়ার্ড অফিসিয়াস মিন্স সেলফ ইম্পর্টেন্ট, অফিসিয়াল, সিরিয়াস না এন্টারপ্রাইজিং। তো
তো অফিসিয়াস মিন্স সেলফ ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে রাইট আনসার। তো এই ছিল প্রিভিয়াস ইয়ারের পিএসসির কোয়েশ্চেন। আশা করবো এখান থেকে তোমরা কিছু কমন পেয়ে যাবে। তো তোমরা মন দিয়ে কিন্তু ক্লাসটি দেখবে। আর যারা আমার চ্যানেলে নতুন এরকম ভালো ভালো ক্লাস পেতে কিন্তু মানে ইম্পর্টেন্ট ক্লাস পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই।